বল। মানে আমি যখন প্রথমে জিম করতে আসতাম তখন আমার ওয়েটটা না খুব তাড়াতাড়ি কমে যাচ্ছিলো, তবে অনেকদিন জিম করার পরে ওটা একটা এক্সট্রা হয়ে গেছে আর মানে কমছেই না। কদিন হচ্ছে তুই এক্সারসাইজ করছিস? প্রায় 3 থেকে 3.5 মাস 4 মাস হচ্ছে। বাহ, সুন্দর প্রশ্ন করেছিস দীপ। দেখ, এটা অনেকের ক্ষেত্রে হয়, অনেক ক্লায়েন্টই আমাকে বলে মানে প্রথম তুই জিমে এসছিস, তোর প্রথমে খুব তাড়াতাড়ি ওয়েট কমেছে, তারপরে এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওয়েট কমছে না। তো তোকে আনসারটা দিচ্ছি, এটা অনেকের প্রশ্ন ছিল, তাদেরকেও বলছি যারা ভিডিও দেখছে তারা লাস্ট পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে, দরকার হলে ভিডিওটা সেভ করে নেবে। প্রথম কথা শোন, যখন আমরা নির্দিষ্ট বাড়িতে বা একটা রুটিনের মধ্যে থাকি তখন আমাদের বডি একটা জায়গায় হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ঠিক আছে? মনে কর ফর এক্সাম্পল তোকে দিয়ে উদাহরণ দিচ্ছি, তুই এখন পড়াশুনো করিস, তো তোর শারীরিক পরিশ্রম কম হয়, তাই তো? সেক্ষেত্রে কি হয়, তুই যতটা খাচ্ছিস ততটা হয়তো বডি থেকে বার হচ্ছে না, যার কারণে তোর বডিতে মেদ জমে যাচ্ছে। তুই যখন জিমে আসছিস তখন তোর বডি হঠাৎ করে শক হয়ে যায়, বুঝেছিস? হঠাৎ করে শক হয়ে গেলে আর বডিতে প্রচুর পরিমাণে পেন হয়। এবার ওই পেনটাকে রিকভারি করার জন্য আমাদের মাসেলের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যায়। এবার সেই অ্যামাইনো অ্যাসিড যাওয়ার জন্য প্লাস আমাদের বডিতে মেটাবলিজম হাই হয়ে যায়। মেটাবলিজম যখন হাই হয়ে যায় তোর বডি থেকে তুই শুয়ে থাকবি, খাবি, ঘুমাবি, পড়াশোনা করবি, সবসময় তোর ক্যালোরি লস হবে। তো প্রথম যতজনই এক্সারসাইজ করে সে যদি মাসেল গেইন করতে চায়, ফ্যাট লস করতে চায়, প্রথমে জিমে আসলে তার 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে 3 থেকে 4 কিলো কমে যাবে, সে ছেলে হোক বা মেয়ে হোক, এটা কমন ব্যাপার। তার পরের মাসে ওইটা 3 থেকে 4 কিলোর জায়গায় ওটা মোটামুটি 1 থেকে 2 কিলো হবে। তারপর যখন তুই কন্টিনিউয়াসলি 3 মাস ধরে এক্সারসাইজ করবি তখন তোর এই রেটটা কমে যাবে। এবার তোর মনে হতে পারে যে আমি তাহলে প্রথমে ভালো এক্সারসাইজ করেছিলাম, তাহলে এখন কি আমি খারাপ এক্সারসাইজ করছি? ব্যাপারটা ওরকম নয়। তুই প্রথমে যতটা করছিস এখনও ততটা এফেক্টিভ করছিস কিংবা তার থেকে বেশি করছিস। কারণটা কী হচ্ছে, দেখ, তোর বডির একটা নির্দিষ্ট আইডিয়াল ওয়েট আছে। আইডিয়াল ওয়েট মানে তোর বডির বোন, তোর বডির মাসল, তোর বডির, তুই বলবি আমার চর্বি কমিয়ে দিবি, তো তোর মাথার মধ্যে কি চর্বি আছে? তোর জয়ের মধ্যে কি চর্বি আছে? কিন্তু জয়ের উপরে হয়তো চর্বি আছে, তো তুই তো ওই জ লাইনটা খুলে দিতে পারবি না। কিংবা তোর আঙুলের একটা নির্দিষ্ট ভার আছে, আঙুল তো খুলে দিতে পারবি না। কিংবা হাতের একটা নির্দিষ্ট ভার আছে, ওটা তো খুলে দিতে পারবি না। তোর বডির একটা নির্দিষ্ট ওয়েট আছে, ঠিক আছে? বডি হাড়ের, বডি বোনের আর বডি মাসেলের, তো সেই ওয়েটটা তো ফিক্সড। মানে মনে কর তুই বাড়ি তৈরি করেছিস, বাড়ির মধ্যে যে রড আর পাথর যেগুলো দিবি, তো যদি ওইগুলো তো ফিক্স, তো তুই বলতে চাইছিস না মোটা হয়ে যাচ্ছে পিলারটা মোটা হয়ে যাচ্ছে, প্লাস্টার আর দেবো না, কিন্তু পিলার তো মোটা হবে তুই বাড়ি স্ট্রং করতে গেলে। তো সিমিলারলি তোর বডির ক্ষেত্রেও সেম, তোর বডিতে নির্দিষ্ট একটা তো ওয়েট থাকবেই, কারণ তোর ওটা বডির ওয়েট। এইবার কি হয়, 3 মাস পরে তোর বডি বুঝতে পারে যে এ এক্সারসাইজ করছে, এর এবার ফ্যাট কমানোর প্রয়োজন। তখন তোর বডি, তোর ব্রেন তোর বডিকে নির্দিষ্ট পরিমাণে ইনফরমেশান দেয় যে পার্টিকুলার জায়গার ফ্যাটগুলো সেইগুলো কমানোর জন্য। তখন কি হয়, তখন তোর বডির রিকম্পোজিশন হয়। রিকম্পোজিশন মানে কীরকম বলবো, এই দুটো যদি আমি একই ধরি, তোর গেঞ্জি যেমন আছে তোর গেঞ্জি তেমন থাকবে, তোর শার্ট যেমন আছে তোর, কিন্তু তোর বডির মধ্যে চেঞ্জেস হবে। কি হবে, মনে কর তোর ফ্যাট উঁচু ছিল, প্রোটিন নিচে ছিল, মানে মাসেল নিচে ছিল। এবার তোর যখন বডি রিকম্পোজিশন হবে তোর ওয়েট একই থাকবে, তোর এখান থেকে আস্তে আস্তে মাসেলের পরিমাণ বাড়বে আর ফ্যাটের পরিমাণ কমে যাবে। এবার যখন মাসেল বাড়বে, মাসেলেরও ওয়েট আছে। আমি যদি এরকম একটা বল যদি ফ্যাট ধরি, এটা যদি 5 কিলো ওয়েট হয়, ঠিক আছে, একটা লোহার বল এইটা 5 কিলো ওয়েট হবে, তাই তো? তো এইটা হলো ফ্যাট এত বড়, ঠিক আছে, আর লোহার বলটা হলো মাসেল, কিন্তু লোহার বল এইটুকু, তার 5 কিলো ওয়েট, কিন্তু ফ্যাটের এইটা ওয়েট। তাহলে আমি বোঝাতে পারলাম? তুই দেখা গেলো একটু পাতলা হলি আগের থেকে, একটু ওয়েট, মানে তুই দেখতে একটু পাতলা হয়ে গেলি কিন্তু ওয়েট ঠিক আছে, কারণ এই যে মানে ফ্যাটটা, হ্যাঁ এইটাকে এই জায়গায় যদি আমি একটা ছোটো এরকম পাথরের বল ধরি বা এখানে যদি একটা লোহার বল ধরি, তাহলে দেখতে তো ছোটো, কিন্তু এরও ওয়েট সেম, তোর বডির ক্ষেত্রে সেম হচ্ছে, তোর বডিতে মাসেল বাড়ছে, যার কারণে তোর ওয়েট একই জায়গায় ধরে আছে, কিন্তু তোর ফ্যাট কমে গিয়েছে। বুঝতে পেরেছি? তো এটা সবার ক্ষেত্রে হয়। তো এবার তোকে বুঝতে হবে একটা এজের পরে তোকে মনে কর আমি বেলি ফ্যাট কমাবো, ঠিক আছে, আর আমি ধরো মুখের ফ্যাট কমাবো, পায়ের ফ্যাট কমাবো, তাহলে 3 থেকে 6 মাস এক্সারসাইজ করার পরে তোকে নির্দিষ্ট পরিমাণে সঠিক ডায়েট করতে হবে আর কার্ডিওর ওপরে নজর দিতে হবে। তাই বলে যে প্রথম শুধু কার্ডিও করবো তাহলে কিন্তু ফ্যাট লস হবে না, সেটা মাসেল লসও হতে পারে। বুঝতে পেরেছিস? তো প্রথমে জিমে এসে আগে স্ট্রেংথেনিং করবি, তারপরে 5 থেকে 20 মিনিটের মধ্যে 5, 10, 15, 20 যখন হাতে যেরকম টাইম পাবি সেই টাইমে তুই কার্ডিও করবি, কার্ডিও করে তারপরে বাড়ি যাবি, তাহলে তোর ওভারঅল ফ্যাট লস হবে, মাসেল গেইন হবে।
ঠিক আছে। বুঝতে পারছিস? হ্যাঁ। অনেক কথা বুঝলাম। যারা তোর ভিডিও দেখছে কিছু বলতে চাস? I hope you understand the fact. If you want to get this kind of information, kindly follow our page and follow Mark Academy, where Mark made mind and Mark made muscle like that.